বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা লাস্ট ক্লাসে আমাদের প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কিভাবে কারো সাথে কথাবার্তা শুরু করতে হয়, কাউকে কুশলাদি জিজ্ঞাসা করতে হয় কেমন আছেন, ধন্যবাদ ইত্যাদি। আজকে আমরা শিখব কিভাবে পরিচিত হওয়া যায়। তো প্রথমে আমি বাক্যগুলো বুঝিয়ে দিচ্ছি। এখানে দুইজন ব্যক্তির কথোপকথন দেখানো হয়েছে। একজনের নাম হলো ফারুক এবং আরেকজনের নাম হলো নাইম। প্রথমে ফারুক সালাম দিল, আসসালামু আলাইকুম, এবং নাইম বলেছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ফারুক বলছে মাসমুক। এখানে শেষ আকার দেওয়া আছে, এগুলো দরকার নেই। দেখেন, মা ইসমুকে বলতে হবে না, বলতে হবে মাসমুক। ঠিক আছে, মাসমুক। প্রথমে যে মা আছে এটা মানে হলো কি, ইসমুক মানে হলো তোমার নাম, শেষে যে কাফ আছে এটা দিয়ে বোঝাচ্ছে তোমার। মাসমুক তোমার নাম। তো এটা আপনি সবাইকে জিজ্ঞাসা করতে পারবেন, এবং এটা হলো ফর্মাল এবং পোলাইট ভার্সন। আপনারা যারা সৌদি আরবে থাকেন, আপনারা এভাবে হয়তো লোকজনকে বলতে শুনবেন না, আপনারা বলতে শুনবেন এস ইসমাক, এরকম বলবে। এই যে মা, এটার একটা ইনফর্মাল একটা স্টাইল আছে, সেটা হলো এস, অনেকটা এরকম। এস মানে হলো কি, তবে এটা ইনফর্মাল। তো প্রথম কথা হলো যে কিভাবে কারোর নাম জিজ্ঞাসা করতে হয়, মাসমুক। ওকে, তারপরে কিভাবে নিজের নাম বলতে হয়। নাইম বলছে ইসমি। ইসমি মানে হচ্ছে আমার নাম, তারপরে আপনার নাম। তারপরে বলছে যে এবং আপনার, এখানেও আমাদের এত কিছু দরকার নাই, শুধু বলবো ওয়ান্থ। তারপরে ফারুক বলছে ইসমি ফারুক, ওর নাম হলো ফারুক। ইসমি মানে আমার নাম, হ্যাঁ, আমার নাম ফারুক। তারপরে আমরা গত ক্লাসে বলেছিলাম যে ওয়ান্তা মানে এবং আপনি, ওয়া মানে এবং, আন্তা মানে, আন্তা মানে তুমি, আপনি, তুই সবই হয়। তো ওয়ান্তা মানে এবং আপনি, ঠিক আছে। ওয়ান্তার পরে মা ইসমুকা আছে, এত কিছু রিপিট করতে হবে না, ঠিক আছে। আমরা বাংলাতে কিভাবে কথা বলি যে আমার নাম ফাইসাল, আর আপনি, আর আপনার, বাংলাতে আমরা এভাবে বলি আর আপনার, তাই না। তো আরবিতে ওয়ান্তে বলা যেতে পারে ওয়ান্তা মানে এবং আপনি কে, এটা বোঝানোর জন্য ওয়ান্তা এবং আপনি, যেটার অর্থ হলো যে এবং আপনি কে। আচ্ছা, কে, আচ্ছা আমি একটা শব্দ বলে দিই, কে আরবি হলো মান, ঠিক আছে। এটা অনেক গুরুত্বপূর্ণ শব্দ, সব জায়গায় এটা ইউজ আছে। মান মানে হলো কেউ, আনতা মান, ওয়ামান আনতা, দুইভাবে বলা যায়। এবং সংক্ষেপে শুধু ওয়ান্ত বলা যেতে পারে। তারপরে দেখেন, গত ক্লাসে আমরা শিখেছিলাম যে তুমি কেমন আছো আরবি হলো কাইফাল হাল। এখানে একটা দমির অ্যাড করেছে, কাইফা হালুকা বলেছে। তো এখানে বলতে পারেন কাইফা হালুক, এরকম বলতে পারেন, অথবা আমরা গত ক্লাসের বাক্যটাই আপাতত বলতে পারি ও কাইফাল হাল, এরকমও বলতে পারি, ঠিক আছে। নাইম কি বলছে, আনা বিখাইর আলহামদুলিল্লাহ ওয়ান্ত। দেখেন সুন্দর করে কথা বলছে। ফারুক বলছে বিখাইর শুক্রান। শুক্রান মানে হলো কি, ধন্যবাদ। আচ্ছা, বিদায় কিভাবে নিচ্ছে এটা এখানে দেখেন। নাইম বলছে মা সালামা, মা সালামা এভাবে বলে। শাব্দিক অর্থ যে মা মানে সাথে, সালামা মানে হলো শান্তি। তার মানে আমি চাচ্ছি যে আপনি শান্তির সাথে
থাকেন বা শান্তির সাথে বিদায় নেন। ফারুক বলছে ফি আমানিল্লাহ, মানে আল্লাহর নিরাপত্তায়। অর্থাৎ আমি চাচ্ছি যে আপনি সবসময় আল্লাহর নিরাপত্তায় থাকেন, আপনি সেফ থাকেন। তো এই দুইটা কথা, একই কথা আপনি দুইজনেই রিপিট করতে পারবে, দুইজনেই বলতে পারবে মা সালামা, অথবা দুইজনেই ফিয়ামানিল্লাহ বলতে পারবে, বা শুরুতে ফিয়ামানিল্লাহ বলা যেতে পারে, পরে মা সালামা বলা যেতে পারে, কোনো অসুবিধা নেই, সবগুলো সেম। শুধু মনে রাখতে হবে যে এই দুইটা কথা সাধারণত বিদায় নেওয়ার সময় ব্যবহৃত হয়। কারোর সাথে যখন দেখা হয় প্রথমে আমরা সালাম দিই এবং বিদায় নেওয়ার সময় এগুলো বলতে পারি, আবার সালামও বলতে পারি, ঠিক আছে? যেমন বলতে পারো যে, আচ্ছা আরেকটা কথা, একদম এক্স্যাক্ট কথাটা হচ্ছে যে আবার দেখা হবে, আমরা এভাবে তো বলতে পারি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, কেমন আছেন? হাইয়াকাল্লাহ। আবার দেখা হবে এটাকে বলা যেতে পারে সংক্ষেপে ইলাল লিকা। ইলা মানে হলো, ইলা মানে হচ্ছে দিকে, টু। লিকা মানে হলো সাক্ষাৎ, মানে আমি পরবর্তী সাক্ষাতের অপেক্ষায় থাকলাম, এটা বোঝায়। শাব্দিক অনুবাদ করলে তো আর কি ওটা মানুষ এনজয় করবে না। প্রত্যেকটা মানে কি বলবো, প্রত্যেকটা সংস্কৃতি তো আলাদা, তাই না? তো মানুষ এটা ইউজ করে ইলাল লেখ, ইলাল লেখ। আমরা বাংলাতে যেটা ইউজ করি সেটা হলো আবার দেখা হবে, তো এটাও ইউজ করা যেতে পারে। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের কথোপকথন। প্রথমে একজন সালাম দিবে, তারপরে হ্যাঁ অপরজন সালামের জবাব দিবে। একজন বলবে যে তোমার নাম কি, মাসমুক। আরেকজন এটা উত্তর দিবে, ইসমি, তার নাম বলবে ওয়ান্ত। তো মানুষকে সরাসরি আনতাম মান এটা বলাটা একটু একটু রুড। তুমি কে, তাই না? বলা যেতে পারে আপনার নাম কি, এটা একটু বেশি ফর্মাল, এটা একটু পোলাইট। তারপরে আরেকজন ফারুক নামের যিনি, তিনি আর কি নিজের নাম বলবেন। এবং কিভাবে বলতে হবে যে কেমন আছেন, এটা কিভাবে বলতে হবে, কাইফাল হাল বলা যেতে পারে, যেটা সবার ক্ষেত্রে ব্যবহার করা যায়। আর এটা হলো আপনি এভাবে বলতে পারেন, কাইফা হালুক, কাইফা হালুক। আহ, সৌদি আরবে যদি আপনারা থাকেন, আরব দেশগুলোতে, এরা তো মানে নিজেদের ভাষায় নিজেদের মতো ব্যবহার করে, মানে ওরা ব্যাকরণ ট্যাকরণ মানে না। বেশিরভাগ সময় ওদেরকে বলতে শুনবেন কাইফা হা লেক, এরকম বলবে কাইফা হা লেক। এটা কোনো ব্যাকরণের মধ্যে পড়ে না। আমরা যেমন বাংলাতে বিভিন্নভাবে উচ্চারণ করি, বিভিন্ন ধরনের বাক্য গঠন ব্যবহার করি আমাদের বিভিন্ন লোকাল ডায়ালেক্টে, ওরাও অনেকটা এরকম করে। তো কাইফা হালেক শোনাটাও খুব খুব স্বাভাবিক। এটাও আপনারা মনে রাখতে পারেন। আবার কাইফাকে অনেক সময় কেফ উচ্চারণ করে, কেফ, ঠিক আছে? কেফ হালেক এরকমও শুনতে পারেন। কাইফা কমই বলে। তো আমরা তো ফর্মালটাই শিখছি, আমরা কাইফাল হাল বলবো, এটা খুবই কিউট। অথবা কাইফা হালুক বলতে পারেন, কাইফা হালুকুম বলতে পারেন, তাই না? এই যে এখানে যেটা যেই সর্বনাম বা যে দমির, এটা তো এক বচন, এটাকে বহু বচন যদি করা হয়, এটা আর একটু ফর্মাল শোনায়, কাইফা হালুকুম, এটা একটু ফর্মাল শোনায়। তো বিভিন্নভাবে এটা বলতে পারেন। তারপর নাইম বলছে আনা বিখাইর, আলহামদুলিল্লাহ, ওয়ান্ত। ফারুক বলছে বিখাইর, শুক্রান, শুক্রান, থ্যাংক ইউ। সবাইকে বলতে পারেন, ঠিক আছে? শুক্রান, থ্যাংক ইউ। তারপরে বিদায় নেওয়ার জন্য বলতে পারেন ইলাল লিকা মা আসসালামা ফি আমানিল্লাহ, যে কোনো একটা বলতে পারেন, ঠিক আছে? এখন আমি ফারুক, আমি আপনাদেরকে এই কথাগুলো বলবো এবং আপনারা হচ্ছেন
নাইম, আপনারা আমার কথার উত্তর দিবেন। আসসালামু আলাইকুম। মাসমুক। হ্যাঁ, নিজেদের নিজেদের নাম বলতে পারেন, জি। নিজের নাম বলতে পারেন। ইসমি। আপাতত শুনেন, আপাতত এটাই যেটা লেখা আছে এটাই বলি, হ্যাঁ। আপাতত যেটা লেখা আছে এটাই বলি, পরে আমরা নিজের নাম বলবো। আপাতত শুধু বলতে শিখেন। ইসমি নাইম। ওয়ান। হ্যাঁ। ওকে। তারপরে আমি বলছি, আমি তো ফারুক, তাই না? ইসমি ফারুক। কাইফাল হাল। আচ্ছা, আপনারা শিখেছেন কাইফাল হাল। তো এই যে আনতা মানে হচ্ছে তুমি বা আপনি, রাইট? তো কাইফার পরে কাইফার পরে আবার এত কিছু বাদ দিয়ে শুধু আনতাও কিন্তু ব্যবহার হতে পারে। বা কাইফান্ত, কাইফান্ত, ঠিক আছে, এটাও বলা যেতে পারে। একটু ইনফর্মাল এটা, একটু ইনফর্মাল কিন্তু রুড না এটা। এটাও মানুষ সচরাচরে। হ্যাঁ হ্যাঁ, জি জি। কাইফান্ত মানে তুমি কেমন। হ্যাঁ, মানে তুমি কেমন আছো এটাই বোঝায় কাইফান্ত, ঠিক আছে। ও, আরেকটা আছে, খুবই শর্ট, সেটা হচ্ছে কাইফাক। এরকম ইউজ হয়, এগুলো ইনফর্মাল। কাইফাক। ওকে। হ্যাঁ, কাইফাক মানে কাইফা হালুকা আছে না, এই মাঝখানে সব কিছু বাদ। কাকে বলার জন্য বুঝতে পারিনি। না না না, না না না, না না না। হ্যাঁ হ্যাঁ, সরাসরি প্রথমেই আপনি এটা জিজ্ঞাসা করতে পারেন। মানুষ করে কিন্তু এটা ইনফর্মাল, খুবই ইনফর্মাল, হ্যাঁ। এটা আপাতত আপনাদের ইউজ করার দরকার নেই। আমরা ইউজ করবো কাইফুল হাল এবং কাইফা আন্ত, এই দুটো ইউজ করবো, ঠিক আছে। আর আজকে যেটা শিখলাম কাইফা হালুক, এটাও আমরা ইউজ করতে পারি। ওকে। তো তিনভাবে আর কি আমরা বলতে শিখলাম। এই দুটো খুবই ইজি, কাইফুল হাল বলা এবং কাইফা আন্ত বলা। আচ্ছা, তারপরে নাইম কি বলছে এটা আপনাদের বলার কথা। ওয়ান্ত। আন্তা না, ওয়ান্ত। যদি আন্তা বলেন তাহলে বোঝা যাবে যে এই লোকটা ভারত পাকিস্তান থেকে আরবি পড়ে আসছে। বলতে হবে ওয়ান্ত, শেষে সুকুন বলবেন, তাহলে বোঝা যাবে ও আচ্ছা, ও এখানেই থাকে। হ্যাঁ, যাই হোক এমনি বললাম আর কি। এত পেইন নেওয়ার দরকার নেই। আনতা আনতি কে এত মাথা রাখবে, আন্ত সব একই। তারপরে ফারুক আচ্ছা আমি বেখাইর, শুক্রান। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস শিখাই, কেউ যখন শুক্রান বলে তখন তাকে কি রিপ্লাই দেওয়া যায়, ঠিক আছে। খুব কমন একটা কালচার হলো কেউ শুক্রান বললে বলতে হয় আফওয়ান। কেউ শুক্রান বললে কি বলতে হয়? আফওয়ান। বুঝতে পারছেন? কেউ আপনাকে ধন্যবাদ দিলে আরবিতে বলবেন আফওয়ান। আচ্ছা, আফওয়ান শাব্দিক অর্থ হলো মাফ করবেন, অনেকটা এরকম। আমরা একটা এটা অনেক 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 ইউজ আছে, ঠিক আছে। আফগান, ঠিক আছে, মানে আফগান মানে মাফ করবেন, আফগান মানে দুঃখিত। কিন্তু এগুলো অনেক ইউজ আছে, দুঃখিতের অনেক কথা আছে। আমরা বাংলাদেশে থাকতে শিখতাম যে দুঃখিত আরবি হলো মাযরাতান আন যালিক। এটা বলতেই আমাদের দুঃখ লাগতো, কত কঠিন কথা, কি দুঃখের কথা।
কিন্তু আসলে অবস্থা ভেদে মাযরাতান আন যালিক, এটা ঠিক আছে, এটা দুঃখিত, কিন্তু এটা খুবই ফর্মাল, খুবই ফর্মাল। ঠিক আছে? হয়তো আপনি কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন, হ্যাঁ, বা আপনার কোনো বসকে বলতে পারেন, কোনো ফর্মাল মিটিংয়ে বলতে পারেন, মাযরাতান এরকম বলতে পারেন। আচ্ছা, আমি দুঃখিত এটার আহ, খুব কমন যে শব্দ সেটা হচ্ছে আসিফ। আসিফ, আমি একটু লিখি। আসিফ মানে দুঃখিত। ওকে, আসিফ দুঃখিত। তারপরে আফওয়ানটাও অনেক ইউজ হয়, আফওয়ান। আফওয়ান অনেকটা এক্সকিউজ মির মতো ইউজ হয়। ঠিক আছে, আফওয়ান। আর ইনফর্মাল আরও কিছু ওয়ে আছে, আচ্ছা ওগুলোতে আমরা পরে যাব। তো এটা একটু মনে রাখেন। যেমন আমাদেরকে কেউ ধন্যবাদ দিলে আমরা কি বলি? বাংলাতে তো আমাদের রিপ্লাই দেওয়ার সিস্টেম খুবই কম, আমরা ধন্যবাদ দেই না বাংলায়। তারপরে যদি দেই কি বলি? আপনাকেও, আপনাকেও ধন্যবাদ, এরকম। ইংরেজিতে হয়তো ওয়েলকাম বলি, তাই না? থ্যাংক ইউ, ওয়েলকাম, এরকম বলি। তো আরবিতে কি বলতে হয় দেখেন, শুক্রান, কেউ আপনাকে শুক্রান বললে আপনি বলবেন আফওয়ান। ঠিক আছে? ওকে, আমি বলছি। আমি, আচ্ছা এগুলো মোছা মনে ঠিক হলো না। আমি ফারুক, তাই না? আমি বলছি বিখাইর, শুক্রান। কি বলবেন? বলেন আফওয়ান। মাস, হ্যাঁ আফওয়ান। আফওয়ান, তারপরে এখন আফওয়ান, এখন আফওয়ান বলার পর এই যে এখানে বলবেন যে এখন বিদায়, হ্যাঁ, বিদায়। আফওয়ান, মা সালামা। বলেন। হুম, আফওয়ানটা হচ্ছে এই যে ধন্যবাদের রিপ্লাই। ইলাল লিকা, হ্যাঁ যে কোনো একটা বললেই চলবে, ইলাল লিকা বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আফওয়ানটা এই শুক্রানের পরে বলাটা একটা কালচার। হ্যাঁ। আচ্ছা, এখন এই যে বিদায় নেওয়ার জন্য যে কোনো একটা কথা এখানে বলা যেতে পারে, ইলাল লিকা, মা সালামা, ফি আমানিল্লাহ, রাইট। তারপরে আমি বললাম, না তিনটা একসাথে, তিনটা একসাথে বললে বোঝা যাবে যে আপনার খুব ব্যস্ততা আছে, যে কোনো মূল্যে আপনি বিদায় নিয়ে চলে যাচ্ছেন। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, তারপরে ফারুক বলছে ফি আমানিল্লাহ। ওকে, আরেকটা কনভারসেশন আছে। আমার মনে হয় যে সেম জিনিস, কোনো পার্থক্য আছে কিনা দেখি, একই জিনিস তাই না? আচ্ছা, একই জিনিস। ওকে, এবার আচ্ছা এখানে আবার একটা একটা জিনিস অ্যাড করা আছে, চলুন এটাও শিখে নেওয়া যাক। সবাহ আল খাইর, সবাহ আল খাইর। সবাহ মানে হলো সকাল, আল খাইর মানে হলো ভালো, মানে গুড মর্নিং। সবাহ আল খাইর। আচ্ছা, এই খাইরের জায়গায় অনেক সময় নূর ইউজ হয়। নূর মানে আলো। এটা 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 দিয়ে অনেক সময় বোঝায় যে গুড মর্নিং, এটা একটা এক ধরনের গ্রিটিংস। সবাহ আল খাইর, সবাহ আন নূর। ঠিক আছে, মানে আলোকিত সকাল এরকমও বোঝায়, এটাও গুড মর্নিং। আচ্ছা, যেমন যেমন দেখেন, আমরা আমরা আরবিতে হয়তো শুক্রান বলি, আরবিতে শুক্রান বলি, কিন্তু এটার ইসলামিক কালচারটা কি? জাজাক আল্লাহ খায়রা বলা, তাই না? এটার ইসলামিক কালচার হলো জাজাক আল্লাহ খায়রা বলা। জাজাক আল্লাহু খায়রা লেখা হচ্ছে না? হ্যাঁ, এতক্ষণে হলো। আচ্ছা, তো এই যে কথাগুলো, গুড মর্নিং, গুড ইভিনিং, তো আপাতত আমরা এটা শিখি, গুড মর্নিং। এটার ইসলামিক কালচার কি? সব্বাহাক আল্লাহু বিল খাইর। সব্বাহাক্কা আল্লাহু, লেখা হচ্ছে না কেন? হ্যাঁ, সব্বাহাক আল্লাহু বিল খাইর।
বোঝা গেল? এখানে তাসদিদ আছে বায়ের উপরে। সব্বাহাক আল্লাহু মানে আল্লাহ আপনার সকালকে কল্যাণ করুন, কল্যাণ দিয়ে শুরু করুন, এরকম একটা মিনিং। তো এটাও আপনি আপনি যদি দোয়া বলতে মানে পছন্দ আমাদের সবারই করা উচিত, তাই না? আমরা সবাই পছন্দ করি। তো এটাও আর কি আমরা মনে রাখলাম। কারণ সবাই হালকা সবাই বই দেখে মুখস্থ করে ফেললো, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। স্পিকিং ক্লাসে আপনাদেরকে কোথাও মানে অত ফর্মাল হতে হবে না, হ্যাঁ? মানে গ্রামার অত প্রত্যেকটা অক্ষরে মেনটেন করে বলতে হবে না। যে সমস্ত জায়গায় ছেড়ে দেওয়াটা সুন্দর, মানুষ এভাবে বলে, আপনি সেভাবে বলবেন। তার মানে এই না যে প্রত্যেকটা ওয়ার্ডে আপনাকে ওয়াকফ করতে হবে, এমন না। যেমন মানুষ এটা ইউজ করে, সাব্বাহাকাল্লাহু সাব্বাহাকিল্লাহু, এটা ইউজ করে, আপনি করতে পারেন। অথবা আপাতত সবাহাল খাইর ইউজ করতে পারেন, কোনো ঝামেলা নেই, কোনো দমির নেই, কিচ্ছু নাই, সবার জন্য সেম সবাহাল খাইর। এটার এটার উত্তরে সাবাহাল খায়ের বলতে পারেন, আহলান ওয়া সাহলান বলতে পারেন, যে কোনো একটা বলতে পারেন বা উভয়টাই বলতে পারেন, ঠিক আছে? ওকে। তারপরে মাসমুক। আবদুল্লাহ কি বলছে? ইসমি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, জি, রেকর্ড দেওয়া হবে। হ্যাঁ, ক্লাসটা খুবই সহজ, হ্যাঁ, রেকর্ড দেখে অত সময় পাবেন না হয়তো। আপনি এখন একটু বোঝার চেষ্টা করেন। কয়েকটা ছোট ছোট বাক্য আমরা শিখেছি, আমরা এখনই রিকাপ করব এবং দুইবার প্র্যাকটিস করব, তারপর ক্লাসটা শেষ করে দেব। বলছে যে ইসমি আবদুল্লাহ, আমার নাম আবদুল্লাহ। ওয়ান্ত, এতটুকু যথেষ্ট। ওয়ান্ত, মাসমুক দরকার নেই। ইসমি মুহাম্মদ, কাইফা হালুক, অথবা কাইফাল হাল, অথবা কাইফা আন্ত। আবদুল্লাহ বলছে বিখাইর, শুক্রান। ও কাইফা আন্ত, ওয়ান্ত। মুহাম্মদ বিখাইর, আলহামদুলিল্লাহ। আবদুল্লাহ বলছে মা সালামা ফি আমানিল্লাহ। বোঝা গেল? তাহলে আমরা কি কি শিখলাম আবার একটু রিক্যাপ করি। আজকে ক্লাসে আমরা শিখলাম কিভাবে কারোর নাম জিজ্ঞাসা করতে হয়, সেটা হলো মাসমুক। মাসমুক। তারপরে নিজের নাম কীভাবে বলতে হয়, ইসমি বলে নিজের নাম বলতে হয়। কারো পরিচয় কীভাবে জিজ্ঞাসা করতে হয়, মাসমুক তো বলতে পারেন, এবং সাথে বলতে পারেন মান আন্ত। মান আন্ত একটু রুড, কিন্তু মানে বাংলাতে আমাদের যেমনটা হয় আর কি, যে আপনি কে, এভাবে বলাটা একটু রুড না, একটু রুডও শোনায়। তো তারপরেও এটা অনেক সময় প্রয়োজন হতে পারে, তো বলতে পারেন মানান্ত অথবা আন্তামান, কোনো অসুবিধা নেই, এটা যেভাবেই বলেন, ওয়ার্ডার কোনো ইস্যু না, বলার ক্ষেত্রে ওয়ার্ডার কোনো সমস্যা না। তো এইভাবে যে পরিচয় জিজ্ঞাসা করতে পারেন। তারপরে কিভাবে কুশলদের জিজ্ঞাসা করবেন, কাইফাল হাল, অথবা কাইফা আন্ত, অথবা কাইফা হালুক, যে কোনো একটা বললেই হলো। সেটার উত্তর কী দিতে হয়, আনা বিখাইর, অথবা শুধু বিখাইর বললেও চলবে। তারপরে বলতে পারেন আলহামদুলিল্লাহ, শুধু আলহামদুলিল্লাহও বলতে পারেন। ওয়ান, কীভাবে ধন্যবাদ দিবেন, শুক্রান, ধন্যবাদের রিপ্লাই কীভাবে দিতে হয়, আফওয়ান, ঠিক আছে। বিদায় কীভাবে নিতে হয়, ইলাল্লিকা মা সালামা ফি আমানিল্লাহ, যে কোনো একটা বললেই হয়। আর এখানে আমরা শিখলাম কিভাবে শুভ সকাল বলতে হয়, সবাহাল খাইর, এবং এটা মানে এটা রিপ্লাইয়ে আপনি সবাহাল খাইর বলতে পারেন, অথবা আহলান ওয়া সাহলান বলতে পারেন, অথবা শুধু আহলান বলতে পারেন, ঠিক আছে, শুধু আহলান বলতে পারেন। কেউ যখন আপনাকে সবাহাল খাইর বলছে, তার মানে আপনাদের প্রথম সাক্ষাৎ হচ্ছে, তাই না? ওই দিন আপনাদের প্রথম সাক্ষাৎ হচ্ছে। আপনি এটাকে আরও যদি ফর্মাল করতে চান, আরেকটা শব্দ এখানে অ্যাড করতে পারেন, সেটা হলো মারহাবান। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান, যত শব্দ অ্যাড করবেন তত ফর্মাল হলো জিনিসটা, আর যে শব্দ যত কমাবেন তত ইনফর্মাল হলো। তো আপনি শুধু আহলান বলতে পারেন, অথবা শুধু মারহাবান বলতে পারেন। শুধু মারহাবান, কেউ আপনাকে বলেছে ভাল খায়ের, আপনি বলেন মারহাবান।
মারহাবা। তো মারহাবান বলাটা এটাও মানুষ বলে মারহাবা। বাংলাতে তো আমরা বলি যে বেশ, বা কি বলে অনেকটা কংগ্রেচুলেশনের মতো, ঠিক আছে, এরকমটা বাংলায় আমরা ইউজ করি। তো আরবিতে এটার একটা ব্যাখ্যা আছে, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান। এটা একটা বড় একটা কথার সংক্ষিপ্ত রূপ, ঠিক আছে। আপনি আপাতত মনে করতে পারেন যে গ্রিটিংস। তো আমি খুশি হয়েছি, অনেকটা এই ধরনের অর্থ। হ্যাঁ, হ্যাঁ, মানুষ অনেক সময় কল রিসিভ করে মারহাবান বলে, ঠিক আছে, এবং অপোজিট থেকে আহলান বলে। তো আমি যেটা বলছি যে শুধু আহলান বলাটাও কালচার, মানুষ শুধু আহলান বলে, শুধু মারহাবান বলে, আহ, পুরোটা একসাথে বলে আহলান ওয়াসাহলান ওয়া মারহাবা, অথবা আহলান ওয়াসাহলা, আহলান ওয়াসাহলান, সবভাবেই বলে, হ্যাঁ। কিন্তু শুধু সাহলান বলে না, শুধু সাহলান না, আহলান বলবেন অথবা মারহাবান বলবেন, অথবা আহলান ওয়াসাহলান বলবেন, অথবা পুরোটা বলবেন। বেশি সুন্দর করে বলা একটু ফর্মালিটি, রাইট? তো আহলান ওয়াসাহলান ওয়া মারহাবা এটা বেশ ফর্মাল, সুন্দর। ইজিলি শুধু আহলানও বলতে পারেন, আহলান ওয়াসাহলান এরকম। আচ্ছা, এখানে আর কিছু নাই। তো এই হলো ব্যাপার। ওকে। তো আমরা কি করতে পারি, আমরা প্রথমে সালাম দিব, তারপরে আমরা সবাহাল খায়ের বলতে পারি। ওকে, এখানে আমি এটা অ্যাড করে দিচ্ছি। ধরেন আমি এখানে বলবো সবাহাল খায়ের, আপনারা সালামের উত্তর দিবেন। তারপরে আপনারা এখানে বলবেন আহলান ওয়াসাহলা। তারপরে আমি বলবো মাসমুক। আপনারা এবার প্রত্যেকে নিজের নাম বলবেন এবং আমাকে জিজ্ঞেস করবেন ওয়ান্ট, হ্যাঁ, এগুলো যেভাবে আছে সেভাবেই। তারপরে এই যে আফওয়ানটা, আফওয়ানের সাথে এখানে যে আফওয়ান বলার পর এখানে যে কোনো একটা কথা অ্যাড করবেন আপনি, এবং আমি এটা রিপ্লাই দেবো, ঠিক আছে। এটা হচ্ছে প্রথমবার। এরপরে আমরা আরেকবার প্র্যাকটিস করে শেষ করবো আজকের ক্লাস। ওকে, আরেকবার আমি এখানে ফারুক, আমি শুরু করছি। আসসালামু আলাইকুম, সবাহ আল খাইর। আচ্ছা, সালামের উত্তর দেওয়ার পর এটুকু বলবেন, এই যে সবাহ আল খাইর বলেছি এই জন্য আপনি বলতে পারেন আহলান ওয়া সাহলা, অথবা আহলান ওয়া সাহলান। তো বাংলাতে বাংলাতে আমরা ওয়াওগুলো বলি না, আরবিতে ওয়াও বলাটা ভালো, মানে মানুষ বলে আর কি, এইভাবে বলে আহলান ওয়াটাকে মিস করে না। ওয়া মারহাবান। হ্যাঁ, প্রত্যেকটা মানে ওয়াও দিয়ে কানেক্টেড। তৈব, ফারুক, আমি বলার কথা মাসমুক। اسمي فيصل، كيف الحال؟ بخير، شكرا. إلى اللقاء، في أمان الله. ওকে, এবার এবার আপনারা হচ্ছেন ফারুক। হ্যাঁ, বলেন। জি। ও আচ্ছা, আমি তৈয়েব বললাম, তৈয়েব। তৈয়েব মানে ফাইন। জি, অবশ্যই। আচ্ছা, বাংলাতে আমরা বলি আল্লাহ হাফেজ বলি। আহ, এই ধরেন
আল্লাহ, আচ্ছা আমার এখানে ঠিক মতো লেখা হচ্ছে না। এরকম বলে আল্লাহ হাফেজ, ঠিক আছে। হাফেজ মানে হেফাজতকারী। আল্লাহ হাফেজ, আল্লাহ হেফাজতকারী, মানে আল্লাহ আপনাকে যেন, আল্লাহ আপনাকে হেফাজতকারী, এটার উদ্দেশ্য হলো যে আল্লাহ আপনাকে হেফাজত করবে, আল্লাহ হেফাজকা। তো আরবরা এটা ইউজ করে, তবে আল্লাহ হাফেজ এভাবে ইউজ করে না, ওরা বলে ইয়াহফাজুক আল্লাহ, হাফিজাক আল্লাহ, ইয়াহফাজুক আল্লাহ, এরকম বলে, ঠিক আছে। ওরা ফেয়েলটা ইউজ করে, আমরা বাংলাদেশে বা ভারত ইন্ডিয়াতে আমরা নাউন ফর্মটা ইউজ করি। তো এটা হচ্ছে মিনিং। হাফিজ মানে হেফাজতকারী, রক্ষাকারী, ঠিক আছে, যা আল্লাহ আপনাকে রক্ষা করুন। অনেকটা ফিয়ামানিল্লাহ এটার মতোই আর কি। আচ্ছা, ওকে, এবার এবার তাহলে আপনারা ফারুক, মানে প্রথম পার্সনটা, এবং আমি হচ্ছে নাইম। আপনারা এবার কনভারসেশন শুরু করেন। বলেন, সবাই বলেন, অসুবিধা নেই। এটা বলতে পারছেন না? সবাহাল খাইর, সবাহাল খাইর বলেন। কোনটা? কোনটা জিজ্ঞেস করেছেন? ও, দোয়া দোয়া। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দোয়াটা হলো সব্বাহাক আল্লাহু বিল খাইর। হ্যাঁ, সব্বাহাক আল্লাহু বিল খাইর। মানুষ খুব কমই বলে, মানে যারা একটু, হ্যাঁ, যারা শিক্ষিত তারা হয়তো এটা বলতে পারে। শিক্ষিত, উম, সচেতন মানুষরা এটা ইউজ করতে পারে। তবে বেশি প্রচলিত হলো সাবাহাল খায়ের, এটা সবাই জানে, ঠিক আছে। সাব্বাহাক আল্লাহ বিল খায়ের, এটা খুবই কিউট একটা কথা, কিন্তু এটা খুব বেশি ইউজ নাই, ঠিক আছে। যাই হোক, আপনারা যদি মনে রাখতে পারেন ভালো, এটা কিন্তু কোনো দোয়া না, বাস আমাদের আমাদের নিজের জন্য একটা দোয়া। ভালো কথা বললেন এই হিসাবে সোয়াব, কিন্তু এটা দোয়া না, ঠিক আছে, এটা দোয়া না। আমরা বাংলাতে যেমন বলি যে আল্লাহ আপনি ভালো করুন, তো এটা তো দোয়া হিসেবে না, বাস আমাদের একটা একটা ভালো একটা একটা কি বলবো, নিজের একটা ভালো একটা ইচ্ছা, ভালো একটা কামনা, এই হিসেবে আর কি, ঠিক আছে। মাসনুন দোয়া না, আমি এটা বলতে চাচ্ছি। আচ্ছা, বাহাকাল্লাহ বিল খাইর, এটা বলে, বলা যেতে পারে, সুন্দর কথা। না, সোহাবের নিয়ত করা ঠিক হবে না। ভালো কথা বললেন এই হিসেবে সোহাব আছে, কিন্তু মাসনুন দোয়া না। আপনি সবসময় আল্লাহর উপরে আপনি তাওয়াক্কুল করলেন, আপনি আল্লাহর কাছে চাইলেন, এইটা একটা ভালো ব্যাপার না, ভালো দোয়া, এইটা আর কি। ওকে, হলো, হ্যাঁ। এবার তাহলে আমি এটা রিপ্লাই দিই কীভাবে? এই যে সাবাহাল খায়ের বললেন, সালাম বললেন, আমি বলবো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবা। ইসমি ফাইসাল, মান আন্ত? হ্যাঁ, বিখাইর আলহামদুলিল্লাহ, ওয়া আন্ত? আফওয়ান, ফি আমানিল্লাহ। হ্যাঁ, এই জন্যই আমি বললাম যে যে কোনো একটা বলা যেতে পারে, আপনারা অন্যটা বলবেন। ফি আমানিল্লাহ বলেছি, আপনারা বলতে পারেন মা সালামা ইলাল লিকা, এবং তারপরেও আবার আমরা যেহেতু সালাম দিয়ে শুরু করেছি, আমরা সালাম দিয়েও শেষ করতে পারি। তারপরে বিদায় নেওয়ার সময় আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, শেষ, ঠিক আছে। তো আমরা আমাদের ক্লাসটা এখানে শেষ করব, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন না থাকে। এখানে একটা শব্দ আমরা শিখেই ফেলেছি, আনা, আনা বিখয়ের বলেছি। তো হয়তো ভালো হবে যদি আমাদেরকে কেউ বলে মান আন্ত, তুমি কে, তখন আমরা এটা রিপ্লাই যদি দিই এইভাবে, আনা, তারপরে আপনার নাম, ঠিক আছে, এটা মানে বেশি সুন্দর হয়। আনা ফয়সাল, আনা ফারুক, আনা নাইম, কেউ যখন এভাবে বলো আমরা বলবো।
কেউ যখন বলবো তোমার নাম কি, ম্যাসমুক, তখন আমরা বলবো ইসমি, তারপরে আমাদের নাম, তাই না? একটু সুন্দর ম্যাচ করছে আর কি। অথবা যে কোনোটা, কেউ যদি বলে ম্যাসমুক, আপনি বলতে পারেন আনা, তারপর আপনার নাম। আনা মানে হচ্ছে আমি, আর ইসমি মানে আমার নাম। ওকে। আরেকটা ব্যাপার যে এখানে বলতে হয় আনা বিখাইর, এখানে একটা বা প্রয়োজন হয়। মান আন্ত, হ্যাঁ, অথবা আন্তা মান। মান আন্ত এটাই বেশি ফর্মাল এবং গ্রামাটিক্যালি কারেক্ট, তবে আন্তা মানও বলা যেতে পারে। হুম। হ্যাঁ। জি। ডাব্লিউএইচ কোশ্চেন শুরুতে হয় এরকম, ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো যেমন শুরুতে আসে, অনেকটা ওরকম। আনা বিখাইর, আচ্ছা। কখনো কখনো এই তয়িবটাও আপনি শুনতে পারেন। আপনাকে কেউ বলতে পারে যে, আপনি কাউকে বললেন যে কাইফা আন্ত, সে বললো তয়িব। তয়িবটাও বলা হয়, তবে বিখাইরটা বেশি শুনবেন। দুটাই বলা যেতে পারে, তবে এটা ফর্মাল, এটা বেশি সুন্দর, বেশি স্ট্যান্ডার্ড। আনা বিখাইর। তয়িব মানে ভালো। তয়িবটা আপনি অনেক জায়গায় ইউজ ইউজ হইতে শুনবেন। ঠিক আছে? কোনো একটা খাবার ভালো কিনা, বলো যে হ্যাঁ খাবারটা ভালো, হ্যাঁ তো আম তৈব, হ্যাঁ তো তৈব, এরকম বলে। মানুষের ক্ষেত্রে অনেক ইউজ হয়, তুমি ভালো, আন্তা তৈব, হুয়া তৈব, এরকম। সে ভালো ছেলে, আমরা বলি না, এরকম আর কি। তৈবটা ইউজ হয়। আর সুস্থতা, সে ভালো আছে, আমি ভালো আছি, এই সমস্ত ক্ষেত্রে বেশিরভাগ সময় আনা বিখায়ের এটা ইউজ হয়। ঠিক আছে, তাহলে শেষ করে দিচ্ছি আজকের ক্লাস। ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে এটা রেকর্ড পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত।